আরে না না, আমি সত্যি বলছি। দেখ তোর মাথার উপরে কত বড় সিংহের মাথা। তোর অহংকারী কথার সাথে সাথে ওটা যেন আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখ দেখ, আবার মিলেও গেল। অদ্ভুত তো, এর আগে কখনো আমি এমন দেখিনি। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে, সারাদিন ভাঙা ভাঙা জিনিস ঠিক করতে করতে তোর মাথা একদমই খারাপ হয়ে গেছে। যা একটু বাইরে দিয়ে ঘুরে আয়। আমি চলি, আজ হাটে যেতে হবে। নিজের প্রশংসা বেশি শুনতে নেই, নজর লেগে যায়। না, এটা আমার কখনোই ভুল হতে পারে না। প্রথমে নিজের প্রতিবিম্ব, তারপর কামালের মাথার উপর সিংহের মাথা। মনে হয় অহংকারের প্রতীক। না, এই আয়নার কোনো গভীর রহস্য আছে। এটা সাধারণ কোনো কাঁচার রূপর ফ্রেম নয়, এর থেকেও অনেক বেশি কিছু আছে এর ভিতরে। কিছুক্ষণ পর আরিফের বাসায় একটা বৃদ্ধ মহিলা আসে, যার হাতে ছিল মাটির পাতিল এবং কাপড় দিয়ে সেটা ঢাকা ছিল। আরে বাবা, ঘুরে আছিস নাকি? হ্যাঁ খালা, বাসায় আসছি। আরে খালা, আপনি আসতে গেলেন কেন কষ্ট করে? আমাকে বললেই তো আমি চলে যেতাম। ওইখানে টুলটায় আপনি একটু বসুন। আরে বলিস না, কাল রাতে তোর কথা বাবা অনেক মনে পড়ছে। তাই ঘুরে কিছু সুজি ছিল তোর জন্য, সেটা দিয়ে হালুয়া বানিয়ে এনেছি। নে বাবা, গরম থাকতেই খেয়ে নে। এই বয়সে এত কষ্ট করতে গেলেন কেন খালা? আপনার তো নিজেরই চলে না। তোর জন্য কষ্ট কিসের রে বাবা? আমি যতদিন বেঁচে আছি তোর জন্য করে যাব। এই নে, কথা না বাড়িয়ে নে খা। ও বাবা, এই আয়নাটা এত সুন্দর কেন? আমি তো এমন আয়না শুধু সিনেমাতে দেখেছি। একবার সামনে দাঁড়িয়ে দেখো খালা, তোমাকে দেখতে কেমন লাগে। দূর, কি বলিস? এই বয়সে যদি আমার এই ভাঙা চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়াই, তাহলে লোকে কি বলবে? লোকে কি বলবে খালা? আপনি তো আমার মায়ের মতো, তাই আপনি আয়নার সামনে একটু দাঁড়ান, আপনাকে একটু দেখি। এরপর রহিমা খালা আয়নার সামনে গিয়ে দাঁড়াই। খালা, কি রে, এমন করে থমকে গেলি কেন? নিশ্চয় খুব খারাপ দেখতে লাগছে, তাই না? আমি তো আগেই বলেছিলাম। না খালা না, আপনাকে তো একদম পরীর মতো দেখতে লাগছে। কি সুন্দরটাই না আপনাকে দেখতে লাগছে। আপনার হাসিটা একদম অনেক সুন্দর। তুইও আমার সাথে ঠাট্টা করতে শুরু করলি বাবা। আমি বুড়ি মানুষ, আমার সাথে মজা করিস না। যাই হোক, আমি গেলাম, হালুয়াটা খেয়ে নিস। এরপর রহিমা খালা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে চলে যান। এবার আমি বুঝেছি, এই আয়না মানুষের বাইরের রূপ দেখায় না, মানুষের ভিতরের রূপ দেখায়। কামালের মনে অহংকার, তাই তার মাথার ভিতরে সিংহের প্রতীক, অহংকারের প্রতীক। আর রহিমা খালার মনটা পবিত্র, তাই তার মুখটা একদম স্নিগ্ধ কোমল দেখাচ্ছে। এই জন্য তার মুখটা সুন্দর এবং পরীর মতো দেখতে লেগেছে। এটা কোনো সাধারণ আয়না নয়, এটা জাদুর আয়না।